ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, যে যেমন তাকে তেমনই কথা বলতে হবে। আজকে দেখেন, বাংলাদেশের একজন যার ভক্ত হাজার হাজার লক্ষ লক্ষ যুবক, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দাওমাত বারাকাতুহুমুল আলিয়া, তার দ্বারাই আজকে বাংলাদেশে অনেক যুবক যারা দাড়ি রাখতো না, তারা আজকে দাড়ি রেখেছে। যারা মদের আড্ডায় ছিল, মদ ছাড়ছে, টুপিওয়ালা হয়েছে, নামাজওয়ালা হয়েছে, ইমানওয়ালা হয়েছে, কোরআনওয়ালা হয়েছে। কার দ্বারাই? একজন আলেমের উসিলায় তারা হেদায়েতের পথে আসছেন। খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমি যতটুকু জানি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য যুবক তার বয়ানের দ্বারাই হেদায়েতের পথে ফিরে আসছেন। ভাই ও দোস্ত হুজুরগো, আরেকজন আমাদের জীবিত লাইব্রেরি যাকে বলা হয়, বাতিলের আতঙ্ক, মুফতি রেজাউল করিম আবরার দাওমাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ জ্ঞান দিয়েছেন। আল্লাহ সকল আলেমকে কবুল করুক। আর একজন আলেম আছে আমাদের, যাকে নিয়ে আমি গর্ব করি এবং সকল উলামা একরাম তাকে নিয়ে গর্ব করে, মুফতি আরিফ বিন হাবিব দাওমাত বারাকাতুহুমুল আলিয়া। আজকে এত সুন্দর সুন্দর চমৎকার কথা বলে, আলোচনা করে। আজকে মানুষগুলো হেদায়েতের পথ খুঁজে পাচ্ছে এই উলামা একরামদেরকে। আমি আরেকজনকে নিয়েও গর্ব করি, মুফতি আলী হাসান ওসামা দাওমাত বারাকাতুহুম। প্রত্যেকটা আলেম যেভাবে আজকে দিনের খেদমত করতেছে, যুবকগুলো আজকে বেনামাজি থেকে নামাজি হচ্ছে। যে যুবকগুলো জিনার পথে যেত, হারাম রিলেশনের পথে যেত, যে যুবকগুলো আজকে মাতাল হয়ে রোডে রোডে ঘুরতো, সেই যুবকের মুখে এখন দাঁড়িয়ে, সেই যুবকের মাথায় এখন টুপি, সেই যুবকের গায়ে এখন জুব্বা পাঞ্জাবি। কিসের কারণে? আজকে উলামা একরামের তালিমের কারণে। আজকে উলামা একরাম যেইভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ভাই ও দোস্ত হুজুরগো, আমি মনে করি প্রত্যেকটা উলামা একরাম বাজে কিছু না বলে মানুষ কিভাবে হেদায়েতের পথে আসবে, সেগুলো যদি আমি আপনি করি, তাহলে আমরা সকলে একটা কি ভাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ সহজে করতে পারি। সকলে যেন আমরা নেক আমল ওয়ালা হইতে পারি। কে গুনাহের পথে গেল তাকে ফিরাই আনা, তুমি নামাজে যাও আরেকজনকে নামাজে নিয়ে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, পড়েন আমিন। ভাই ও দোস্ত হুজুরগো, আল্লাহ পাক প্রত্যেকটা উলামা একরামকে কবুল করে নিক, সকলকে হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন।